এলডিসি গ্র্যাজুয়েশন বা উন্নয়নশীল দেশে উত্তরণের ফলে যেমন নতুন সুযোগের দ্বার উন্মোচিত হবে, তেমনি চলমান স্বল্পোন্নত দেশের অনেক সুযোগ সুবিধা কমে আসবে বাংলাদেশের। এমন পরিস্থিতিতে প্রধান রপ্তানি পণ্য তৈরি, পোশাক ও অন্যান্য শিল্পপণ্যের বাজার সমুন্নত রাখার পাশাপাশি স্থানীয় শিল্পসমূহের আন্তর্জাতিক বাজারে টিকে থাকার সক্ষমতা বাড়ানো জরুরি। রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের প্রস্তুতি বিষয়ক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে উপদেষ্টা পরিষদ ও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মিটিংয়ে সভাপতি ছিলেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, পরনির্ভরতা থেকে যত দ্রুত সম্ভব বের হবার তাগিদ দিয়েছেন ড. ইউনূস। তিনি বলেন, দেশ এগিয়ে নিতে কাজে লাগাতে হবে তারুণ্যের শক্তি। আমাদের কাছে এটা পরিষ্কার হতে হবে যে আমরা আর পরনির্ভর হতে চাই না। এজন্য আমাদের অভ্যাস পাল্টাতে হবে। আত্মনির্ভর হতে গেলে বুদ্ধি খাটাতে হবে, পরিশ্রম করতে হবে, লড়াই করতে হবে। প্রেস সচিব জানান, ওয়ার্ল্ড ফুডের গ্লোবাল মিটিংয়ে যোগ দিতে 12 অক্টোবর রোম সফরে যাবেন প্রধান উপদেষ্টা। সেখানে 9টি লিজিং কোম্পানি বাতিল করা হবে। এখানে ওয়ার্ল্ড ফুড ফোরামের একটা গ্লোবাল মিটিং আছে, এখানে উনি ইনভাইটেড, সেখানে উনি ওদের মিটিংগুলো থাকবেন এবং সেখানে উনি বক্তব্য দিবেন। তিনি আরও জানান, শেখ হাসিনার আমলে ব্যাংকগুলো খালি করা হয়েছে। এছাড়া ভিসা জটিলতা থেকে উত্তরণে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। আইসিটি ও এআই নিয়ে যারা কাজ করছে তাদের প্রণোদনা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে অলরেডি আমরা আশাতীত সাফল্য পেয়েছি। রিজার্ভের পরিমাণ এখন 5 মাসের আমাদের ইম্পোর্টের সমান রিজার্ভ আছে। ইনফ্লেশন 12.5 থেকে 8.3 নেমে এসেছে। এখন যেহেতু পুরো ওয়ার্ল্ড এআই এর জোয়ার চলছে এবং এআই নিয়েই কাজগুলো বেশি হচ্ছে, তো এআই এর যে ফ্রন্টিয়ার টেকনোলজি নিয়ে যারা কাজ করছেন তাদের ইনসেনটিভটা 6%-এর চেয়েও একটু বাড়িয়ে দেওয়া হবে। আর চলতি মাসে এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে অ্যাসেসমেন্ট করবে জাতিসংঘ। জানুয়ারির 15 তারিখ নাগাদ তারা ফলাফল জানাবে বলেও জানান প্রেস সচিব। আমরা বিদেশের থেকে প্রচুর গ্যাস এলএনজি আনি, এলএনজি এনে এটাকে রিগ্যাসিফিকেশন করতে হয়। এফএসআরউর মাধ্যমে এটা করা হয়। তো এটা আরও আরেকটা আমাদের হয়তো ল্যান্ড বেস টার্মিনাল লাগবে, রিগ্যাসিফিকেশন টার্মিনাল লাগবে, সেটা করার জন্য ওনারা বলেছেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আজকে খুব